হয় নাই, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2024 সালে যখন আমি ভার্সেস দামি নির্বাচন হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যখন আমরা দেখেছি সিএমএইচে এরশাদকে বন্দী করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো, বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে, গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে দেওয়া হবে না। সেই বাংলাদেশে এখনো পর্যন্ত সপ্তাহ হত্যাকাণ্ডের বিচার হয় নাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, আপনার হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, সেই বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি তো হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় অবিচার, এত গুম খুন হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড সুতা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে